আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মহুয়া। আজকে একটি মজার রেসিপি নিয়ে এসেছি বলতে পারেন। বেশি করে পেঁয়াজ, আলুর চেয়েও বেশি পরিমাণে পেঁয়াজ আর আলু ভাজি। অনেকেই আলু ভাজি খান, কিন্তু এইভাবে আলু ভাজি কয়জন খেয়েছেন জানি না, তবে আমরা এটা খুব করি। আলু যা দিবেন তার ডাবল পেঁয়াজ দিয়ে, অবশ্যই আলুটাও একটু মোটা মোটা করে কাটবেন, পেঁয়াজটাও মোটা মোটা করে কাটবেন। তারপরে গরম তেলের ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে আলুটা দিয়ে দিলাম। এই ভাজিটা খেতে খুবই মজা লাগে, পরোটা দিয়ে, পোলাও দিয়ে, ভাত দিয়ে, লুচি দিয়ে, যেভাবেই খান না কেন সবভাবেই এই ভাজিটা খাওয়া যায়। এটাই কিন্তু কোনো ঝামেলা নেই, শুধু পেঁয়াজই লাগে বেশি, আলু লাগে, আর হচ্ছে একটু হলুদ দেবেন, কাঁচামরিচ আপনার স্বাদ মতো, যে যত যদি ঝাল খান। পেঁয়াজের মধ্যে আসলে পেঁয়াজটা একটু মিষ্টি থাকে, তাই একটু কাঁচামরিচটা বেশি দিলে অনেকের ভালো লাগে। একটু হলুদ, লবণ আর কাঁচামরিচ। তা আমি এইভাবেই আলু ভাজিটা করি গরম গরম, বিশেষ করে ছুটির দিনে এই আলু ভাজিটা দিয়ে পরোটা খেতে আমার বরের অনেক পছন্দ। এই আলু ভাজিটা আমারও পছন্দ, এখন দেখি বাচ্চারাও লাইক করে। তো এরকমভাবে আলু ভাজিটা আমি আসলে করি, মাঝে মাঝেই করি, কিন্তু এত তাড়াহুড়ো করে কাজ করি, একসাথে 4-5টা রান্না করি, তো ভিডিও করার সময় হয় না। এখন দেখেন, এই যে ভিডিওগুলো আপনাদেরকে দেই, আমার মনে হয় আপনারা অনেকেই উপকৃত হন আমার ভিডিও পেয়ে। যেমন আমি উপকৃত হয়ে আপনাদের অনেক ভিডিও দেখে অনেক নতুন নতুন কিছু শিখতে পারি, অনেক অজানা তথ্য জানতে পারি, অনেক কিছু। আসলে এই ফেসবুকে কাজ করতে এসে, ইউটিউবে কাজ করতে এসে একটা জিনিসই শিখলাম, যে মানে কিছু পাই আর না পাই, অনেকের ভালোবাসার ধরন, তারপরে তাদের যে এক একটা কমেন্টস আমার খুব ভালো লাগে। অনেক সময় একেবারেই হোপলেস হয়ে যাই, মনে করি যে না, আর কাজ করব না। তখন এক একজনের একটা এত সুন্দর একটা কমেন্টস আমাকে ইন্সপায়ার করে, আমি আবার কাজে নেমে পড়ি। আমার কিন্তু কোনো কিছু